আসসালামু আলাইকুম। এনজিওতে ৩০০ পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং শুরুতে হচ্ছে ১৮,০০০ টাকা স্যালারি। তো কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলে দিচ্ছি। আবেদন হচ্ছে ৩১/৭/২০২৬ তারিখের মধ্যে পাঠাতে হবে। এখানে হচ্ছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিম্ন বর্ণিত পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের থেকে নারী ও পুরুষ ভিত্তিতে হচ্ছে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এটা হচ্ছে প্রার্থীকে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করে মন মানসিকতা থাকতে হবে এবং বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে। পদের নাম শিক্ষানবিষ্কার ক্রেডিট অফিসার, ঋণ কার্যক্রম, পদ সংখ্যা হচ্ছে ৩০০। আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমমান পাস, স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক সম্পন্ন প্রার্থী যারা কম্পিউটার পরিচালনায় দক্ষ তারা ক্যাশ হিসেবে অফিসার হিসেবে ক্যাশ অফিসার হিসেবে কাজ করতে পারবেন। তো বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশের মাসিক বেতন ১৮,০০০ টাকা। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা ২৮০০ টাকা আর হচ্ছে মোবাইল ভাতা ৬৫০ টাকা প্রদান করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে থাকবে চাকরি স্থায়ী হবার পর নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান ২টি ধর্মীয় উৎসবে ভাতা দেওয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে, যা ধর্মীয় উৎসব ভাতার 50%। প্রার্থীর বয়স ও শর্তাবলী হচ্ছে আবেদনকারীর বয়স ৩১/৭/২০২৬ তারিখের পূর্বে ৩৫ বছর। কেবলমাত্র প্রকৃত সনদকারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কমিটির সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশিকায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না। কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশের অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস। আবেদন করার নিয়মাবলী হচ্ছে A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা, মাতা, স্বামী স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি নিবন্ধন, জন্ম অথবা জন্ম নিবন্ধন নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। সাম্প্রতিককালের তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদ, এনআইডি নিবন্ধন, অভিজ্ঞতা সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত ব্যক্তির মোবাইল নাম্বার উল্লেখ করতে পারবেন। সেক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি হচ্ছে ৫০০ টাকা। যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে অথবা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসেবে নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখায় হিসাবের নম্বরে জমা দিতে হবে। এখানে ডিটেলস দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার। টাকা জমাদান স্লিপের কাস্টমার কপি A4 সাইজে সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। টাকা জমাদানে কাস্টমারের মূল কপিটি প্রার্থী সাক্ষাৎকার গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। কোনো অবস্থাতে খামের ভেতর আবেদন ফি বাবদ নগদ অর্থ প্রেরণ করা গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ তারিখ হচ্ছে ৩১/৭/২০২৬ তারিখ এবং আবেদনের ঠিকানা হচ্ছে পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিকা ভবন, মিরপুর। রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার মাধ্যমে সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন বা খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে। চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর তালিকা তৈরি করে পর্যায়ক্রমে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষার তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে এবং প্রশিকার ওয়েবসাইটে প্রার্থীর নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে। পরীক্ষায় প্রার্থীদের নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করা হবে। প্যানেল থেকে পর্যায়ক্রমে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের কাজে যোগদানের রিপোর্টিং এর সময় মানব সম্পদ বিভাগে দায়িত্বরত কর্মকর্তাকে সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র দেখাতে হবে। স্থানীয় কর্মকালীন যে কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রশিকা থেকে সরবরাহকৃত নমুনা ফরম্যাট অনুযায়ী ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জামিননামা প্রস্তুত করে জমা দিতে হবে। অতঃপর সংস্থার নির্ধারিত ভেন্যুতে সংস্থার কর্তৃক থাকা ও খাওয়ার ব্যবস্থা নিয়োগের জন্য মনোনীত প্রার্থীদের একটি ওরিয়েন্টেশন কোর্স অংশগ্রহণ করতে হবে। ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সম্পন্ন করা সকল প্রার্থী নির্ধারিত শাখায় কাজে যোগদানের পরই কেবল সংস্থার কর্মী হিসেবে বিবেচিত হবেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরবর্তীত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল করার
হবে। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। মাদকাসক্তদের আবেদন করার প্রয়োজন নেই। তো যারা আবেদন করতে চাচ্ছেন নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।